আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গেল ইন্ডিয়া। ট্রফি জিতে যখন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়া উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে, তখন একটা দৃশ্য খুব চোখে পড়লো। পুরস্কার বিতরণী স্টেজটা আমরা দেখলাম। আইসিসির চেয়ারম্যান জয় শাহ ছিলেন, বিসিসিআই প্রেসিডেন্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি ছিলেন, কিন্তু আরেকজন কি থাকতে পারতেন না? যারা এই টুর্নামেন্টের আয়োজক, পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাদের কি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা পিসিবির চেয়ারম্যান মহসিন নাকবি কি থাকতে পারতেন না? এটাই তো রীতি সাধারণত, যে আইসিসির চেয়ারম্যান থাকেন, যে বোর্ড ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করেন, আইসিসির ইভেন্টটা যে বোর্ড এই টুর্নামেন্টটা আয়োজন করে থাকে, সেই বোর্ডের চেয়ারম্যান বা প্রেসিডেন্টকে আমরা সবসময় দেখে থাকি। মানে হোস্ট নেশনের কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা সাধারণত সবসময়, বা শীর্ষপদস্থ কর্মকর্তা সাধারণত স্টেজে থাকেন। কিন্তু এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যতিক্রম দৃশ্য আমরা দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্তা ব্যক্তিই চোখে পড়লো না, বা পিসিবির প্রেসিডেন্টকে আমরা দেখলাম না স্টেজে। এটা নিয়ে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আক্তার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলাম খুব আক্ষেপ নিয়ে বলল, पाकिस्तान क्रिकेट बोर्ड का कोई नुमाइंदा यहाँ खड़ा नहीं था। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো বান্দাই উপস্থিত ছিলেন না। অবাক করার একটা বিষয় না? কারণ হোস্ট নেশন পাকিস্তান ক্রিকেট বোর্ড হোস্ট এই টুর্নামেন্টে, যদিও হাইব্রিড মডেলে হয়েছে। ভারত পাকিস্তান সফর করেনি, পাকিস্তানে যায়নি রাজনৈতিক বৈরিতায় বা নানা রকম রাজনৈতিক টানাপোড়েনে, কিন্তু খেলাটা টুর্নামেন্টটা যে এই যে যেভাবে হোক মেক টু হ্যাপেন, মানে যেভাবে সফলভাবে আয়োজন করা হলো, পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্যই একটা কৃতিত্ব দাবিদার, তারা অবশ্যই একটা ক্রেডিট পাবে। কারণ তাদের দেশে 1996 সালের পর থেকে 29 বছর কোনো আইসিসির ইভেন্ট হয়নি। দীর্ঘদিন তারা আইসিসি টুর্নামেন্ট শুধু অন্য দলগুলোকে, অন্য দেশগুলোকে, অন্য ক্রিকেট বোর্ডগুলোকে আমরা দেখেছি, তারা শুধু চেয়ে চেয়ে দেখেছে, পাকিস্তানিরা চেয়ে চেয়ে দেখেছে যে বড় বড় আইসিসির ইভেন্ট বিভিন্ন দেশে আয়োজন হচ্ছে। অথচ তাদের ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা করে, নানা রকম চেষ্টা তদবির করে অবশেষে একটা আইসিসির ইভেন্ট তারা পাকিস্তানে ফেরাতে পেরেছে। নিরাপত্তা ইস্যুকে যেভাবে হোক এই চ্যালেঞ্জটা তারা উতরে গেছে। লাহোর, করাচি, রাউলপিন্ডি 3টে স্টেডিয়াম তারা নতুনভাবে তৈরি করে সেখানে একটা উৎসবের আমেজ তৈরি করেছে। পাকিস্তানে সব দল গিয়েছে, শুধু ইন্ডিয়া যায়নি। ইন্ডিয়া পুরো আপনারা জানেন, পুরো হাইব্রিড মডেলে তারা শুধু দুবাইতে বসে একটা ভেন্যুতে একটা শহরে থেকে কোনো জার্নি, কোনো ট্রাভেল জটিলতা বা ভ্রমণ ঝক্কি কিচ্ছু ছিল না। সবচেয়ে বেশি ভ্রমণ ঝক্কি যে দলকে পোহাতে হলো, নিউজিল্যান্ডকে। প্রায় 7,000 কিলোমিটারের উপর তারা পাড়ি দিয়েছে এই মাত্র 2 সপ্তাহের মধ্যে। তারা খেললো ফাইনাল দুবাই এসে ইন্ডিয়ার সঙ্গে, এবং ইন্ডিয়ার মাত্র 0 কিলোমিটার, মানে তাদের কোনো ভ্রমণ ঝক্কি বলতে কিছু নেই। সেই দলটা একদম নিজেদের মতো করে নিজেদের ভেন্যু বানিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2 সপ্তাহ 3 সপ্তাহ ঘাঁটি গেড়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সব ধরনের কৌশল প্রস্তুতি তাদের মোটামুটি দুবাই মুখস্থ হয়ে গেছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু, মাঠ, উইকেট কন্ডিশন, এভরিথিং ভারতের মুখস্থ হয়ে গেছিল, এবং সেই সুযোগটা, সেই ফায়দাটা তার খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে। আপনারা দেখুন, যখন টুর্নামেন্টের আগে ভারতের সবচেয়ে স্ট্রং, মানে সবচেয়ে বড়, যে সবচেয়ে বেস্ট পারফর্মার ছিলেন 2024 সালে, সবচেয়ে সেরা ফাস্ট বোলার যিনি, জসপ্রীত বুমরা, জাস্ট টুর্নামেন্টের আগে তিনি ইনজুর্ড হয়ে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। এটা নিয়ে অনেক হাহুতাশ শোনা গেছিল, কিন্তু আপনি দেখেন টিম ইন্ডিয়া তারা যে স্ট্র্যাটেজি সাজিয়েছে, পুরো স্পিন হেভি অ্যাটাক, মানে পুরো স্পিন অ্যাটাক নির্ভর একটা 5জন স্পিনার নিয়ে অনেক কথা, স্বয়ং রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত প্রশ্ন তুলেছেন এত স্পিনার নিয়ে কেন যাচ্ছে ভারত দুবাইয়ে। কারণ তারা জানে একটা মাঠে খেলবে, একটা কন্ডিশনে খেলবে, কোনো ভ্রমণ জটিলতা নেই, ঝক্কি নেই। ওই মাঠটাকে তারা খুব ভালোভাবে আইডেন্টিফাই করেছে। দুবাইয়ের মাঠে সাধারণত হাই স্কোরিং ম্যাচ খুব কম হয় 50 ওভারের ক্রিকেটে। দেখলাম পুরো টুর্নামেন্টে এখানে স্পিন বোলাররা খুবই রাজত্ব করবে, দাপট দেখাবে, এবং তাই দেখালো ভারতের স্পিনাররা খুবই খুবই সফল। ইন্ডিয়ান বোলিং অ্যাটাক 47টা উইকেট নিয়েছে পুরো টুর্নামেন্টে, প্রতিপক্ষের 55% উইকেটই নিয়েছে স্পিনার, ইন্ডিয়ান স্পিনাররা। বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনারটা দুর্দান্ত বোলিং করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, তিনি খুবই প্রশংসিত হয়েছেন। অক্ষর পাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব রিস্টি স্পিনার, তিনিও ভালো করেছেন। তাদের 4 স্পিনারই অসাধারণ বোলিং করেছেন, এবং ফাইনালেও আমরা দেখলাম স্পিনারই অসাধারণ বোলিং করেছেন ইন্ডিয়ার। এবং পুরো টুর্নামেন্টে আপনি দেখুন, ইন্ডিয়া কোনো প্রতিপক্ষকেই 300 রানের কাছে ঘেঁষতেই দেয়নি। অথচ পাকিস্তানে আপনি দেখুন, হাই ট্র্যাক উইকেট, হাই স্কোরিং উইকেট। আপনি রাউলপিন্ডিতে দেখুন, লাহোরে দেখুন, করাচিতে দেখুন কি রান বন্যা হয়েছে। ঠিক বিপরীত দৃশ্য দুবাইয়ে। একটা দল যখন এইভাবে ফিক্সড একটা কন্ডিশন উইকেটে খেলার সুযোগ পায়, আমার তো মনে হয় ইন্ডিয়া নিজের দেশেও কোনো আইসিসির ইভেন্ট যখন হয়, ইন্ডিয়াতেও এই সুবিধা সে পাবে না।
2023 ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ভেন্যুতে তারা ঘুরে, ঘুরে খেলেছে। প্রত্যেকটা ভেন্যুতে তাদের যেতে হয়েছে। ৯ টা ম্যাচ খেলেছে ৯ টা ভেন্যুতে। কখনো চেন্নাই, কখনো দিল্লি, কখনো মুম্বাই, কখনো কলকাতা। এই যে ঘুরে, ঘুরে তারা খেলেছে। অথচ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা একদম জায়গায় বসে মনে হয় ট্রফিটা তাদের জায়গায় বসে জিতে যাওয়া। অবশ্যই আমি ক্রেডিট দেবো তাদের পারফরম্যান্স, তাদের ধারাবাহিক পারফরম্যান্স। কিন্তু এইরকম অ্যাডভান্টেজ তো আর কোনো দল পায়নি। কোনো চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো সব দলই মনে হচ্ছে কষ্ট করতে গেছে আর ভারতকে শুধু সুবিধা দিতে গেছে। যদিও এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়েছে, অনেক কথা হয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। তবুও ভারতীয় দল ভালো না খেললে তো আর এক ভেন্যুতে যতই বসে থাকুক সেগুলো অবশ্যই তাদেরকে অ্যাডভান্টেজ দিয়েছে। উইকেট কন্ডিশন খুব তাদের মুখস্থ হয়ে গেছিল। তারা কিভাবে প্রতিপক্ষ যেখানে নানাভাবে নতুন একেকটা ভেন্যুতে একেক কন্ডিশন, একেক উইকেটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ফেস করেছে, সেখানে ভারতকে কিছুই করতে হয় নাই। সেখানে তারা খুব ইজিলি, খুব সুন্দরভাবে টুর্নামেন্টটা তারা ফেস করেছে, স্মুথলি খেলেছে এবং তাদের স্পিন অ্যাটাকটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। রোহিত শর্মা সামনে থেকে লিড দিয়েছেন দলকে। বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে ছিলেন। শুভমান গিল অসাধারণ খেলেছেন। হার্দিক পান্ডিয়া তিনি অসাধারণ ফিনিশিং দিয়েছেন। বেশিরভাগ ম্যাচেই তার লোয়ার মিডল অর্ডারের সার্ভিসটা খুব ভালো মতোই পেয়েছে। আর টিম ইন্ডিয়াকে অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে। তারা ৭টা ট্রফি, তারা ৭টা আইসিসির ইভেন্ট জিতে গেল। তারা ১৯৮৩ ওয়ার্ল্ড কাপের পর তারা একটা লং ব্রেকের পর ২০০৭ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তারপর ২০১১ তারা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। আর ৩টা চ্যাম্পিয়ন্স ট্রফি তারা জিতলো। ২০০২ এ তারা যৌথ চ্যাম্পিয়ন ছিল শ্রীলঙ্কার সঙ্গে। ২০১৩ সালে তারা ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর ২০২৫ এ তারা আবার শিরোপা পুনরুদ্ধার করলো। লাস্ট ৪টা আইসিসি ট্রফি টুর্নামেন্টের ফাইনালে খেলে তারা দুটোই জিতেছে। ২০১৭ তে খালি পাকিস্তানের সঙ্গে তারা হেরে গিয়েছিল। তার মানে ইন্ডিয়ার এখন শুধু আইসিসি টুর্নামেন্টের বা শিরোপা জয়ের সংখ্যাতে তাদের একটা দলকে বিট দেওয়া বাকি, সেটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সর্বোচ্চ ১০টা আইসিসির ইভেন্ট জিতেছে এখনো পর্যন্ত।